সংস্কার নিয়ে উচ্ছ্বাস স্থিমিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। রাজধানীতে বাংলাদেশ রিফর্ম ওয়াচের সূচনা অনুষ্ঠানে সংস্কার প্রক্রিয়ার গন্তব্যে পৌঁছানো নিয়ে সন্দেহ করেন কেউ কেউ। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কার ব্যবস্থা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ রিফর্ম ওয়াচের যাত্রা। আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, রাজনীতিবিদ, এনজিও ব্যক্তিত্ব সহ ব্যবসায়ীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরুতে এই প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা। বলেন, সংস্কার নিয়ে উচ্ছ্বাস স্থিমিত হয়ে গেছে। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের গাড়ি চলছে, গন্তব্যে পৌঁছাবে কিনা জানি না। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, যে সময় আছে এর মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব। সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে, গাড়ি চলছেই, এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছু সংস্কার হওয়া দরকার, জরুরি ভিত্তিতে হওয়া দরকার। নির্বাচনের আগে আরো 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসে যদি সরকার আন্তরিক হয়, আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনো কিন্তু অনেক কাজ করার আছে। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, সরকার কোন কোন সংস্কার বাস্তবায়ন করবে তা 6 মাস আগেই স্পষ্ট করা উচিত ছিল। কয়েকটি রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হলেই সেটিকে সংস্কার বলা যায় না, কারণ এর কিছু প্রক্রিয়া আছে। অ্যাকচুয়াল রিফর্মের প্রক্রিয়া তো একটা আছে, has to go through a formulation and elaboration. It has to be turned into a detailed executive order or an ordinance or even a piece of legislation. Merely to make a declaration and then get a miscellaneous group of people and parties to say that we support this reform is not a reform. রেহমান সোবহান আরো বলেন, জনগণের মধ্যে আলোচনা আছে, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হলে নির্বাচন প্রক্রিয়ায় বিপজ্জনক অবস্থায় তৈরি হতে পারে। Elections may be endangered. আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।